ছোট্ট বালকের একটা ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবে। ছোট্টবেলায় একটা কিতাব পড়েছি, কিতাবের নাম হলো কালিউবি। এই কিতাবের মধ্যে ঘটনাটি পড়েছিলাম। ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, মা সন্তানকে বলে, বাবা নামাজ পড় রে ফরিদুদ্দিন, নামাজ পড়। ফরিদুদ্দিন ছোট্ট বালক বলে, মা নামাজ পড়লে কি হবে? ফরিদুদ্দিন মিষ্টি খাইতে বড় পছন্দ করত। ফরিদুদ্দিনের মা বলে, সন্তান তুই নামাজ পড়লে আল্লাহ তাআলা মিষ্টি খাওয়াবে। তুই নামাজ পড়লে আল্লাহ তাআলা মিষ্টি দিবে। আমাদের সন্তানদেরকে যখন আমরা বলবো নামাজ আদায় করো, সন্তানেরা যদি বলে না নামাজ আদায় করব না, তার পছন্দের জিনিসটা খাওয়াবেন, কিনে দিবেন। সন্তান নামাজ পড়বে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। সন্তান যখন অভ্যাস হয়ে যাবে এমনি এমনি নামাজ আদায় করবে। ফরিদুদ্দিনের মা ভালো করিয়ে জানে সন্তান মিষ্টি খাইতে বড় পছন্দ করে। এই জন্য ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে বলে, রে ফরিদুদ্দিন, যদি নামাজ পড়ো আল্লাহ তাআলা তোমারে মিষ্টি খাওয়াবে। সন্তান বলে, মা যদি আল্লাহ তাআলা সত্যি সত্যি মিষ্টি দে নামাজ পড়ব। বলে, সন্তান দেখ, নামাজ পড়িয়া দেখ, আল্লাহ তাআলা মিষ্টি দিবে। সন্তান নামাজের মধ্যে দাঁড়া গেল, নামাজ শেষ হয়ে গেল। সন্তান বলে, মা মিষ্টি কই? এইবার ফরিদুদ্দিনের মা তার সন্তানকে বলে, রে সন্তান ফরিদুদ্দিন, আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করো আর বলো, আল্লাহ তুমি আমার মিষ্টি দাও। সাবধান, তুমি কিন্তু চোখ খুলবা না, চোখ বন্ধ করিয়া বলবা, আল্লাহ তুমি আমার মিষ্টি দাও। আল্লাহর কাছে মিষ্টি যাওয়ার পরে চোখ খুলবা, দেখবা আল্লাহ তাআলা তোমার মিষ্টি দিয়ে দিছে। তুমি মুনাজাতের পরে নামাজের জায়নামাজ টান দিয়ে দেখবা জায়নামাজের নিচে আল্লাহ মিষ্টি দিয়ে দিবে। ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক লম্বা সময় ধরে নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করবার পরে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার মিষ্টি দাও। মা চিনির পোটলা জায়নামাজের নিচে রাইখা দিছে। কিছুক্ষণ পর মুনাজাত শেষ করিয়া বলে, মা মিষ্টি কোথায়? কয়, জায়নামাজ টান দাও। জায়নামাজ টান দিয়ে দেখে জায়নামাজের নিচে চিনির পোটলা দেখা যায়। ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি চিনি খায় আর বলে, মা সত্যি সত্যি আল্লাহ তাআলা আমারে মিষ্টি দিছে, আমি নামাজ পড়ব। ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি এইবার যখনই নামাজের আজান হয়ে যায়, আগে থেকেই মাকে বলে, মা কখন আজান দিবে? কারণ নামাজ পড়লেই তো মিষ্টি পাওয়া যায়। ফরিদুদ্দিনের মা বলে, আজান হইলে তোমার আমি বলিয়া দিব। আজান হয়ে গেলেই ফরিদুদ্দিন নামাজে দাঁড়ায়া যায়। মা যায় নামাজের নিচে মিষ্টির পোটলা দিয়া দেয়। মা যায় নামাজের নিচে মিষ্টির পোটলা দিয়া দেয়। ফরিদুদ্দিন নামাজ শেষ করে যায় নামাজ টান দিয়ে দেখে যায় নামাজের নিচে মিষ্টির পোটলা। ফরিদুদ্দিন এখন আর নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর মা আগে থেকেই যায় নামাজের নিচের মধ্যে মিষ্টির পোটলা রাইখা দেয়। হঠাৎ করে একদিন ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে বাবার বাড়িতে যাইতে হবে, বিশেষ কাজের প্রয়োজন পড়ে গেল। সন্তানকে বলে, রে ফরিদুদ্দিন তুমি বাড়িতে থাকো, আমি জোহরের নামাজের আগে চলে আসব। মায়ের চিন্তা হলো জোহরের নামাজের আগে বাড়িতে চলে আসব। এবার ফরিদুদ্দিনের মা বাবার বাড়িতে চলে গেল, কিন্তু বাবার বাড়ির থেকে এমন একটা বিপদের মধ্যে পড়ে গেল, জোহর আগে বাড়িতে ফিরতে পারবে না। ফরিদুদ্দিনের মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, ওগো আল্লাহ, জোহরের আজান হয়ে যাবে, আমার ফরিদুদ্দিন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, যায় নামাজের নিচে আমি মিষ্টির পোটলা দিতে পারবো না। আমার ফরিদুদ্দিন যখন নামাজ শেষ করিয়ে মুনাজাতের মধ্যে মিষ্টি চাবে, মুনাজাত শেষ করিয়ে যখন যায় নামাজ টান দিয়ে দেখবে মিষ্টি নাই, আমার সন্তান আমার মিথ্যাবাদী বলবে, আল্লাহকেও ছোট মনে করবে, বলবে আল্লাহর কি মিষ্টি শেষ হয়ে গেল নাকি? ওগো আল্লাহ, আমার ইজ্জত সম্মান তুমি বাঁচাও, আমার ফরিদুদ্দিন যেন জোহরের নামাজের কথা ভুলে যায়। আমার সন্তানকে জোহরের নামাজের কথা ভুলাইয়া দিও। ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহি আলাইহি জোহরের আজানের সময় হয়ে গেল।
মা বাবার বাড়িতে আছে, মা মনে মনে টেনশন করে, আল্লাহ তুমি আমার সন্তানকে নামাজের কথাটা ভুলাইয়া দাও, নতুবা আমার সন্তানের যায় নামাজের নিচে কে মিষ্টির বদলা দিবে। কিন্তু ফরিদুদ্দিন তো নামাজের কথা ভুলে না। ফরিদুদ্দিন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, মায়ে তো বাড়িতে নাই। ফরিদুদ্দিন লম্বা সময় ধরিয়া জোহরের নামাজ আদায় করলেন। আদায় করিয়া মুনাজাতের মধ্যে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার মিষ্টি দিয়া দাও। মা ওই দিকে চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ তুমি হয়তো নামাজের কথা তারে ভুলাইয়া দাও, নতুবা মিষ্টি কে দিবে, আমার ইজ্জত বাঁচাও। মা কান্দিছি। আর ফরিদুদ্দিন এই দিকে নামাজ শেষ করিয়া যেইনি যায় নামাজ টান দিছে, টান দিয়া দেখে আজকে চিনির পোটলা না সত্যি সত্যি মিষ্টির পোটলা। আজকের মিষ্টিটা একটু বড়, মুখের মধ্যে দিতে দেরি, মিশতে দেরি নাই। জোহরের নামাজের শেষ হয়ে গেল। মা চিন্তা করে, না জানি কি হইল, আমি তো জানি না। এই দিকে ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহি আলাইহির মা এখনো পর্যন্ত বাবার বাড়িতে, এখনো পর্যন্ত বাড়িতে যাইতে পারে না, বিপদের মধ্যে আছে। এখনো পর্যন্ত কাজ শেষ হয় নাই। একটা পেরেশানির মধ্যে ভরে গেল। আসরের সময় শুরু হয়ে গেল। ফরিদুদ্দিনের মা মনে মনে চিন্তা করে, আল্লাহ জানি না জোহরের সময় কি হয়েছে, আমার সন্তান নামাজ পড়ছে কিনা, আমি এখন আসরের নামাজের সময় বাড়িতে যাইতে পারবো না। ওগো আল্লাহ, আমার ফরিদুদ্দিন যেন আসরের নামাজ না পড়ে, আমার ফরিদুদ্দিনকে তুমি ভুলাইয়া দাও। মা দোয়া করতেছে, আর ফরিদুদ্দিন দৌড়াইয়া মাঠে গেল। রে বন্ধুরা, আয় আয়, আসরের আজান হয়ে গেল। জোহরের সময় আমি মিষ্টি পাইছি, তোরাও নামাজ পড়, নামাজ পড়লে মিষ্টি পাবি। বন্ধুরা বলে, কি বলে? নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয়। বন্ধুরা কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, সত্যি কথা বলতেছি, নামাজ পড়লে আল্লাহ তাআলা মিষ্টি দেয়। বন্ধুরা বলে, যদি সত্যি সত্যি মিষ্টি পাই, আমরাও নামাজ পড়বো, চল। ফরিদুদ্দিন তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। অনেক লম্বা সময় ধরিয়া নামাজ আদায় করলো। নামাজ আদায় করি হাত তুইলা দোয়া করে, আল্লাহ আমাদেরকে তুমি মিষ্টি দিয়া দাও। মুনাজাত শেষ করিয়া যায় নামাজ টান দিতে দেরি, মিষ্টির পোটলা পাইতে দেরি নাই। ফরিদুদ্দিন মনে মনে ভাবে, কিছুক্ষণ পর তো মা আসবে, সবগুলো মিষ্টি খাবো না, মায়ের জন্য দুই একটা মিষ্টি রাখবো। আলমিরার মধ্যে মিষ্টি নাইখা দিলেন। মা সন্ধ্যাবেলা মাগরিবের আগে হাঁটি হাঁটি পা পা করে করে মা বাড়িতে আসতেছে। চোখের পানি সারিয়া কান্দে, জানি না আমার সন্তান আমার মিথ্যাবাদী বলে নাকি, জোহরের নামাজে আমার সন্তান দাঁড়াইছে নাকি, আমি তো জানি না। আমার সন্তান মনে মনে আমার খারাপ ভাবতে পারে। ফরিদুদ্দিনের মা মনে মনে চিন্তা করিয়া করে বাড়ির দিকে রওনা। হঠাৎ করে তাকাইয়া দেখে ফরিদুদ্দিন দৌড়াইয়া আসতেছে। মা কলিজার মধ্যে চাপ দিয়া ধরলো, এখন আমার সন্তান আইসা আমারে বলবে, মা আমি জোহর পড়লাম, আসর পড়লাম, মিষ্টি পাইলাম না, তোমার আল্লাহর কি মিষ্টি শেষ হয়ে গেছে নাকি? আমি লজ্জা পাবো। ফরিদুদ্দিনের মা হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়, কিন্তু ভয় চিন্তা। হঠাৎ করে ফরিদুদ্দিন আইসা বলে, মা তোমার খবর কি? বলে, কেন বাবা? ও বাবা তোমার খবর কি? বলে, জোহরের নামাজ পড়ছো নি? ফরিদুদ্দিন বলে, হ্যাঁ নামাজ পড়ছি। মায়ের কলিজা আরো সাপ দিয়ে ধরছে। মা জিগায় না, মিষ্টির খবর কি? ফরিদুদ্দিনের মা বলে, জোহরের নামাজ পড়ছো? কয় হ্যাঁ। আসরের নামাজ পড়ছো? বলে হ্যাঁ। ফরিদুদ্দিন বলে, মা আর জিগাইবা না? বলে, কি মিষ্টির কথা? কয় মিষ্টি কি হয়েছে? বলে, মা গো, আজকে আল্লাহ তাআলা আমার এমন মিষ্টি দিছে, আগে কোনোদিন এমন মিষ্টি দেয় নাই। মাই কই, কি বলো? বলে, হ্যাঁ। কেমন মিষ্টি দিছে রে বাবা? বলে, মা জোহরের নামাজ পড়ি, আল্লাহর কাছে মিষ্টি চাইলাম, তুমি বাড়িতে নাই। যায় নামাজ উল্টাইয়া দেখি আজকের মিষ্টি একটু বড়, আজকের মিষ্টি খাইতে বড় মজা, মুখে দিতে দেরি, মিষ্টি দেরি হয় না। ও মা
আসরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়িয়ে মিষ্টি চাইলাম, আল্লাহ তাআলা মিষ্টি দিল। আমি মনে মনে ভাবলাম সব মিষ্টি খাবো না, তোমার জন্য 2-3টা রাখি। মা আলমিরা খুলিয়ে দেখো, এমন সুগ্রান, এমন সুন্দর মিষ্টি জীবনে কোনোদিন দেখি নাই। ফরিদুদ্দিনের মা আশ্চর্য হয়ে গেল, আলমিরা খুলিয়ে দেখে এমন সুন্দর জান্নাতি মিষ্টি জীবনে কোনোদিন দেখে নাই। মিষ্টির কালারও ভিন্ন, চকচক করতেছে, নূর চমকাইতেছে। ফরিদুদ্দিনের মা মুখের মধ্যে দিয়েছে, মুখের মধ্যে দিতে দেরি হয়েছে, মিশতে দেরি হয় নাই। ফরিদুদ্দিনের মা বুঝতে বাকি নাই, এই মিষ্টি সাধারণ দুনিয়ার মিষ্টি না, জান্নাতি মিষ্টি। ফরিদুদ্দিনের মা সেজদার মধ্যে পড়ে গেল, চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, আমার যেই সন্তানকে তুমি দুনিয়ায় থাইকা জান্নাতি খাবার খাওয়াইছো, জান্নাতি মিষ্টি খাওয়াইছো, ওই সন্তানকে ওলি না বানাইয়া কবরে ডাক দিও না। ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহি আলাইহির মা দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আমার ইজ্জত বাঁচাইছো। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করে নাই। কুতুবুল আলম হয়ে গেছে দুনিয়ার মধ্যে, ওই জমানার সবচেয়ে বড় ওলি হয়ে গেছে ফরিদুদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য নামাজ আদায় করবেন, বিপদে পড়লে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া এক কদমও কেউ নড়তে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা শিখায় দিয়েছে, ও দুনিয়াবাসী, আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে চলতে গেলে বিপদের মধ্যে পড়তেই পারো, দুনিয়ার মধ্যে বিপদ আসতেই পারে। ও আমার বান্দা বান্দিরা, যদি দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে যাও, তোমরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সেজদা দেব, সুজুদু ওয়াকতারিব, এই সেজদা দিলে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমরা মনে মনে ভাবি সেজদা দিই টাইলসের মধ্যে, ফ্লোরের মধ্যে। না না, এই সেজদাটা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অনেক হাজী, অনেক দানবীর, অনেক রোজাদার, অনেক ইবাদত বন্দেগীওয়ালা আল্লাহকে বলবে, আল্লাহ, আমার ইবাদতের কমতি নাই, আমি দান করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ওগো আল্লাহ, আপনি আমার জান্নাত দেন। আল্লাহ বলবে, যাও জান্নাতে যাও। দৌড় দিবে, জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের সামনে গিয়া দেখবে গেইটে তালা দেওয়া। আবার ওই ব্যক্তি এসে বলবে, আল্লাহ, জান্নাতে গেলাম কিন্তু জান্নাতের গেট তো তালা দেওয়া। আল্লাহ বলবে, রে বান্দা, চাবি তো আমার কাছে না। বলবে, কার কাছে? চাবি তো তোমার কাছেই থাকার কথা। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ হলো বেহেশতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হইল বেহেশতের চাবি। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, আমার নবী কি তোমাদেরকে বলেন জান্নাতের চাবি হইল নামাজ? দুনিয়াতেই তো তোমাদের কাছে চাবি দিয়েছি, দুনিয়া থেকে চাবি কেন নিয়ে আসলা না? চাবি আমার কাছে নাই, চাবি তো তোমার কাছেই থাকার কথা। যত আমলি করুক না কেন, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। নামাজের বড় দাম, সাজদার বড় দাম। সাজদা দিতে দিতে কপালের মধ্যে যখন চিহ্ন পড়ে যায়, দাগ পড়ে যায়, এই কপালওয়ালাকে আল্লাহ জাহান্নামে দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান দাখালাল জান্নাহ লিয়াসরিস সাজদা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, সর্বশেষ তার কপালে একটা সাজদার চিহ্ন থাকার কারণে, একটা সাজদার চিহ্ন থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুইলা জান্নাতের মধ্যে দিয়ে দিবি। একটা সাজদার চিহ্ন থাকার কারণে। চিন্তা করে দেখেন, জাহান্নাম থেকে বাইর করবে, পুরে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
ফায়ুলকি আলাইহি মাউল হায়াত, রে জিবরাইল আবে হায়াতের পানি দিয়ে আমার বান্দারে গোসল দিয়া দিই। আমার বান্দা পড়তে পড়তে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। রে জিবরাইল আমার বান্দার কপালে সাজদার চিহ্ন দেখা যায়, এই জন্য আজকে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিব। আমার বান্দার কপালে সাজদার চিহ্ন দেখা যায়, রে জিবরাইল আমার বান্দার আবে হায়াতের পানি দিয়ে গোসল দেই। নামাজের কত পাওয়ার দেখেন, আমার বান্দারে জান্নাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করবেন, যেই ঘরে যত বেশি নামাজ আদায় হবে ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, ওই ঘরে গজব, ওই ঘরে অশান্তি লেগেই থাকবে। এই জন্য নামাজ আদায় করবেন, যাতাই তাকে নামাজ আদায় করবেন। নামাজ নামাজ নামাজ। রাসূল ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা আছে এদের সাথে ভালো ব্যবহার